बासों में बह गए। फखर है गम जह में खैरुल उम्म, फखर है गम जह में खैरुल उम्म, शफाअत में शमल है उम्मत तमाम। नेको से हम पीछे हट कर रह गए, नेको से हम पीछे हट कर रह गए। हम वफा करके भी तन्हा रह गए, दिल की अरमा आंसुओं में बह गए, दिल के अरमा आंसुओं में बह गए। জান্নাত সামনে আগায়, পিছনের ভাইদেরকে বসার জন্য জায়গা প্রশস্ত করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, তো তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? সবাই চাই। আল্লাহু আকবার। কারা কারা চাই? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য কিছু নিয়ম আছে না নাই? এই 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 উত্তাসো কেন? বসা। উড়া বসা করা যাবে না, এটা কোরআনের মাজমা, এটা বহুত দাম, এটা আমরা বুঝি না। একটা মাজমার একটা অংশ যদি এক পাল্লা রাখা হয়, গোটা পৃথিবীর আসমান আর জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, এইখানে যে একজন মানুষ একবার সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ বলার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা আমরা বুঝি না, হিসাব লাগাই না। কত মুহূর্ত আমার জীবনের গুনার কাজে লিপ্ত হচ্ছে, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, ঘর থেকে বের হইলেই গুনাহ, রাস্তাঘাটেও গুনাহ, অফিস আদালতেও গুনাহ, দোকানপাটেও গুনাহ, বাজার মার্কেটেও গুনাহ। কথা বলেন না কেন? একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না। মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা, এখন দেখি মসজিদের ভিতরেও গুনাহ ঢুকে গেছে। কারণ কোন না কোন কাতার থেকে, মুসল্লির পকেট থেকে, এলবিএস সেইদের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে ওঠে, মুসল্লিদের নামাজে বেজায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আরো মসজিদগুলির অবস্থা এরকম দেখবেন, সমাজের সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের হাতে সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। সঙ্গত কারণেই ওলামায়ে কেরাম হক কথা বলতে পারে না। কথা বলেন না কেন? পারে না। এই জন্য আজকে আমাদের উপরে তো আযাব আর গজব, আযাব আর গজব। মনে করছেন অমুক সরকার পরিবর্তন হলে আরেকটা আসলে দেশ বোধহয় শান্তি হবে না। তাকে দেখতেছি অজগর বিদায় হয়েছে, রাসেল ভাইপার আসতেছে। আরেকটা ছেড়ে বলেন, এই বাঙালির কপালে শান্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। কারণ ইসলাম অর্থই কি? কথা বলেন না কেন? ইসলাম অর্থই শান্তি। তার মানে ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তিও নাই। স্পষ্ট কথা, এইটাই হলো কায়দায়ে কুল্লিয়া। এই জন্য এখানকার মর্যাদা আমরা বুঝি না। সাহাবায়ে কেরামের কাছে দ্বীনের মর্যাদা ছিল আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে দামি। দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তিকাল করছেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করছেন, আল্লাহ তিনাকে গোসলের জন্য নিয়ে গেছেন।
তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশা হযরত ওমরের লাশের পাশে দাঁড়ায় আছেন। লাশ গোসল করানো হচ্ছে, দেখে পিঠের মধ্যে বেতের আঘাত এমন প্রখর হয়ে আছে, পুরাটা চামড়া উঠে গোশতটা পচে যাওয়ার উপক্রম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তাকওয়ার বেড়াতে যার বডি সুসজ্জিত, গোটা জীবনের মধ্যে তার পাওয়া যায় তাকওয়া আল্লাহ ওয়া ইত্তিবা'i রাসূল। আল্লাহর ভয় অন্তরে এমন ছিল, রাসূলের অনুসরণ ছিল। যে রাস্তা দিয়ে ফারুক আজম হাঁটতেন, এই রাস্তায় কোন শয়তান পর্যন্ত চলতে পারত না। মানুষ তো ভয় পাইতো, শয়তান পর্যন্ত ভয় পাইত। সেই উমর জীবনেও কোনোদিন ইসলাম গ্রহণের পর বা'দা ক্বাবলাল ইসলাম গ্রহণের পর কোনোদিন তার জীবনে কোনো মানুষকে কষ্ট দেয়নি, ইনসাফ করেনি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই ওমরের পিঠের মধ্যে বেতের আঘাত মানুষকে আশ্চর্য করে তুলেছে। কিং কর্তব্য বিমূঢ়, সাহাবায়ে কেরাম পেরেশান। কে উমর রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে? কে? তার এত বড় সাহস? খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার লকব দিয়েছেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে কোন নতুন নবী আসবে না, যদি আসতো নবী হতো কে? হযরত ওমর। নবুয়ত প্রাপ্ত হবার যোগ্যতা যার ভিতরে আছে, পয়গম্বর ঘোষণা করেছেন। আর সেই মানুষটা, তার পিঠের মধ্যে বেতের আঘাত, রক্তাক্ত পিঠ, দাফন করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, কদমের পাশে দুই বুজুর্গের লাশ রোজায়ে আতহারে। সিদ্দিক আকবর, ফারুক আজম দুজন নবীজির পাশে শোয়া। মদিনা মুনাওয়ারাতে রোজায়ে আতহারে তাদের স্থান পেয়েছে। কত দামি মানুষ! আল্লাহ, তার রাসূলের কদমের পাশে। কিভাবে আঘাতপ্রাপ্ত হলো? হযরত উসমান বলতেছেন, আমরা তো সেটা জানি না। ওনার পরিবারের কাছে যাই। ওনার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার আব্বাকে কাফনের আগে যখন গোসল দেওয়া হয়েছে, তোমার আব্বার পিঠের মধ্যে একটা দাগ পেয়েছি, আঘাত, রক্তাক্ত, চামড়া পচে গেছে, কিভাবে হয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, চাচা যান, আব্বার জীবন একটা ডায়েরি আছে, জীবন ডায়েরি আছে। প্রতিদিনের হিসাব তিনি ডায়েরিতে লিখতেন। ডায়েরি দেখতে হবে, এছাড়া সম্ভব না। ডায়েরি নিয়ে আসছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডায়েরির মধ্যে লেখা, প্রতিদিন জীবনের সব ইতিহাসগুলি দৈনন্দিন ডায়েরির ভিতরে লিখে রাখতেন। কোন দিন কয়টা নেক আমল করছে তাও ডায়েরিতে লেখা। একটা বার যদি অপরাধ করে ফেলছে তাও ডায়েরিতে লেখা। আজকে রাত্রের ভিতরে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে তাও লেখা আছে। গত রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আজকে মাত্র 50 রাকাত নামাজ পড়ছি।
নিজেকে নিজে সম্বোধন করে তিরস্কার দিয়া ভেদ দিয়া চাবুক দিয়া নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর বলতেন উপর গতকালকে তুমি 70 রাকাত নামাজ পড়ছো, আজকে মাত্র 50 রাকাত নামাজ কেন পড়লা? এই জন্য নিজেই তিনি নিজের পিঠের ভিতরে আঘাত করতেন। এক জায়গায় প্রতিদিন আঘাত করতেন। বিচারের দিক দিয়ে কার উপর একটু বিচার হয়ে গেলে নিজের উপর ইনসাফ কায়েম করতেন, রাষ্ট্রে ইনসাফ করতেন, দেশের ভিতরে ইনসাফ কায়েম করতেন, সরকারি মালামাল বন্টনের ক্ষেত্রেও তিনি ইনসাফ করতেন। এই জন্য প্রতিদিন ইনসাফের একটু ক্ষুণ্ণ হয়ে গেছে মনে মনে ভাবতেন, আর তিনি নিজেই নিজের শরীরের মধ্যে আঘাত করতেন। প্রতিদিন আঘাত করতেন, প্রতিদিন আঘাত করতে করতে পিঠের চামড়া উঠে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, গোশত পচে গেছে। বলে এটা কেমন মানুষ? যেই মানুষটা ছিলেন আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ রাহবার, দো জাহানের বাদশাহ সরকার দু আলমের শ্বশুর, দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের বাদশাহ হযরতে ওমর, পয়গম্বরকে খুশি করার জন্য যিনি তার দেহটাকে জাহান্নামের জন্য বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। बेइश्क नबी जिसने दिया, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते, आता है बुखार उसको बुखारी नहीं आते। ऐतर के वतन सुन्नत महबूब इलाही, यही है नबूवत की सदाकत की गवाही। नक्श कदम नबी का अगर कबूल करेगा, डर नहीं है खौफ नहीं जन्नत मिलेगा, डर नहीं है खौफ नहीं जन्नत मिलेगा। সাহাবায়ে কেরামের অবস্থা তো তাই ছিল। মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, পয়গম্বর এশার নামাজ পড়ে ঘোষণা করে দিয়েছেন, আমার সাহাবীরা আজকের ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে তো তারা দাখাল জান্নাত মাই, আমার সাথে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন, পরেশান। এই কি ডিস্টার্ব করতেছো তোমরা? সময় হলো আমার অল্প 10 মিনিট আছে, এর ভিতরে তোমরা ডিস্টার্ব করো। কথা কি বলবো আমি? অসুবিধা হইতেছে আপনাদের না? এখানে এসে কথা বলে আপনি দেখেন কতটুকু কষ্ট লাগে। একটা মানুষ যদি এলোমেলো করে তাহলে তার বয়ানের মুড ছুটে যায়, আবেগটা থাকে না। এই জন্য আমাদের দেশের ওয়াজ মাহফিলের মধ্যে কোনো হেদায়েত হয় না। যারা বয়ান করে তারাও একটা মুড নিয়ে বলে আমার বয়ান সুন্দর হোক, কণ্ঠ ভালো, এর ভিতরে তো ইখলাস নাই। যারা শুনে তাদের ভিতরে নাই। এই জন্য দাওয়াতের তাবলীগের মধ্যে দেখবেন ভাঙ্গা ভুঙ্গা কথা বলে, শত শত মানুষ হেদায়েত হইয়া আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যায়। কোনো কণ্ঠ নাই, কোনো সুর নাই, সেখানে ইখলাস থাকে।